রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার সব আসামি খালাস। একজন উপদেষ্টা একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন, দাবি রেজাউল করিমের। বারো থেকে 15 ঘন্টার মধ্যেই মিলবে রাকসু নির্বাচনের ফল, জানালেন ভিসি। মুক্তিযোদ্ধা হিসেবে সেফ এক্সিট দরকার নেই, মন্তব্য উপদেষ্টা ফারুক আজমের। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2010 সালের বহুল আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় 105 আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রোববার বেলা 12:30টায় রাজশাহী মহানগর অতিরিক্ত আদালত 1-এর বিচারক মোহাম্মদ জুলফিকার উল্লাহ এই রায় দেন। আদালতের সহকারী সরকারি কৌশলী কানিজ ফাতেমা এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 105 জন আসামির মধ্যে 5 থেকে 6 জন মারা গেছেন, বাকিদের বিচার শুরু হয়। তবে সাক্ষী বা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কারো নাম নির্দিষ্ট করে বলতে পারেননি। একজন সিঙ্গেল ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতে পারেননি তারা। ফলে এই মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। 2010 সালের 8 ফেব্রুয়ারি গভীর রাতে হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন সকালে ফারুক হোসেন নামের ছাত্রলীগের এক কর্মীর মরদেহ ম্যানহোলে পাওয়া যায়। ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকারের 2-1 জন উপদেষ্টা কোনো একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। সেই উপদেষ্টারা যদি পক্ষপাতিত্ব না ছাড়েন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা যদি বাধা হয়ে দাঁড়ান, তাহলে তাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। রোববার সকালে লক্ষ্মীপুরের জামায়াতের গণমিছিল শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে পিআর সহ 5 দফা দাবিতে জেলা জামায়াতের ব্যানারে প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। রেজাউল করিম এ সময় বলেন, 2 দিন পরেই জুলাই সনদের আইনের ভিত্তির স্বাক্ষরে সব দলের অংশগ্রহণের কথা ছিল, কিন্তু সেই স্বাক্ষর অনুষ্ঠান আবার কেন পেছানো হলো, এটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শহীদের রক্তের উপরে যে সরকার প্রতিষ্ঠিত, ডক্টর ইউনূস সাহেবের সরকার, সে সরকার যদি জনগণের ইচ্ছায় বাদ দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি বাদ দিয়ে কাউকে ক্ষমতায় বসানোর জন্য যদি প্রচেষ্টা চালায়, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে ব্যর্থ হন এবং গণভোটকে যদি জুলাই সনদের অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মাত্র 2 দিন পরেই সেই জুলাই সনদের আইনের ভিত্তির স্বাক্ষরে সব দলের হওয়ার কথা ছিল, কিন্তু সেই স্বাক্ষর অনুষ্ঠান আবার কেন পেছানো হলো, এটি আজকে বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের 2-1 জন উপদেষ্টা কোন দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। আমরা আজকে এখনো তাদের নাম নিতে চাই না। সেই উপদেষ্টারা যদি পক্ষপাতিত্ব না ছাড়েন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা যদি বাধা হয়ে দাঁড়ান, তাহলে তাদের বিরুদ্ধে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে পারব। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অনুমতি ছাড়া সাংবাদিকদের প্রবেশ ও সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করেছেন হাসপাতাল পরিচালক। সংবাদকর্মীর হাসপাতালের ইনডোর বা আউটডোর বিভাগে প্রবেশ, ছবি তোলা বা রোগী ও স্বজনদের সাক্ষাৎকার নিতেও পরিচালকের অনুমতি নিতে হবে, যা গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন পেশাজীবী সাংবাদিকরা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার খুমেক হাসপাতালের পরিচালক ডক্টর কাজী মোহাম্মদ আইনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, পরিচালকের অনুমতি ছাড়া কিছু মিডিয়া কর্মী হাসপাতালের ভেতরে রোগীদের ছবি তুলছেন, যা কাম্য নয়। এতে রোগী এবং চিকিৎসক উভয়ই হয়রানির শিকার হচ্ছেন। হাসপাতালে রোগীদের স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 500 শয্যার জায়গায় দৈনিক 2000 রোগী চিকিৎসা সেবা নেয়। এখানে সাংবাদিকদের আনাগোনায় স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত ও কালক্ষেপণ হচ্ছে। এমতাবস্থায় পরবর্তীতে কোনো মিডিয়া ব্যক্তি পরিচালকের লিখিত অনুমতি ছাড়া হাসপাতালের ইনডোর বা আউটডোরের ছবি তোলা বা কারোর সাক্ষাৎকার নিতে পারবেন না। এবং বাংলাদেশের যে প্রচলিত আইন, সেই আইন অনুযায়ী গণমাধ্যম কর্মীরা যে কোনো প্রতিষ্ঠানে যাবেন, সেখানকার তথ্য তারা প্রয়োজনে সংগ্রহ করবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মধ্যে একটা প্রতিষ্ঠান, সেইখানে পরিচালকের লিখিত অনুমতি ব্যতীত প্রবেশ করতে পারবেন না, মানে এটা প্রকারান্তরে এক ধরনের নিষেধাজ্ঞা। কারণ পরিচালকের একজন অনুমতি নিতে হবে, একজন সাংবাদিক অনুমতি নেবেন, সেখানে যাবেন, তাকে পাবেন, তিনি প্রয়োজন মনে করলে অনুমতি দিবেন, নাহলে দিবেন না। মানে এটা তো একটা কালো একটা আদেশ উনি জারি করেছেন। এটা করার কোনো আইনগত অধিকার তার নাই, কারণ এটা দেশের মধ্যে, এটা তো আলাদা কোনো সার্বভৌম কোনো প্রতিষ্ঠান না যে বাংলাদেশের বাইরে আলাদা সার্বভৌম একটা প্রতিষ্ঠান। সুতরাং এইটা করার কোনো অধিকার নাই। আর এইটা যেটা করা হয়েছে যে কারণে, সেটা হচ্ছে ওইখানকার যত রকমের অপকর্ম, মানে অপকর্মের তো কোনো শেষ নেই। মানে প্রথম হচ্ছে দায়িত্ব পালনে তারা অবহেলা করেন, দায়িত্ব পালন করেন না সঠিকভাবে। সেখানকার যে সরকারি মেডিসিন, সেই মেডিসিন কোথায় যায় সেটি একটি প্রশ্ন। ওখানকার যারা দায়িত্বরত চিকিৎসক আছেন, তারা নিজেদের ওখানকার পেশাগত দায়িত্বের বাইরে এসে তাদের যে পার্সোনাল প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটাকে বেশি গুরুত্ব দেওয়া। বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, সেখানে রোগী ভাগিয়ে নেওয়া, মানে শত অনিয়ম। এটি হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে অনিয়ম ঢাকার ওনাদের একটা অপচেষ্টা। 12 থেকে 15 ঘন্টার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানালেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপাচার্য এ সময় বলেন, রাকসু নির্বাচন অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। ভোট গ্রহণের পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সমস্ত কার্যক্রম দেখানো হবে ক্যামেরার মাধ্যমে। দেশের যত মানুষ আছে তারা চাইলে প্রত্যেকে দেখতে পাবে যে এই গণনা প্রক্রিয়াটা কিভাবে চলছে আর কি, সবার সামনে। একেবারে আমার যদি মানে অত টেকনিক্যালিটির ব্যাপার না থাকতো, আমি একেবারে মাঠে সবাইকে বসিয়ে দিয়ে বলতাম সবাই মিলে গুণ, কেউ যেন কোনো প্রশ্ন না তুলতে পারে আর কি। 6টা আলাদা ব্যালট বক্সের ব্যাপার আছে আর কি। তো এগুলো সর্ট করা এবং করতে আপনি যন্ত্রে করলেও আপনাকে কিছুটা সময় দিতে হবে। তো ওনাদের ইমপ্রেশন হচ্ছে যদি যান্ত্রিক ত্রুটি না হয়, যদি অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হয়, যেটা আমরা আশা করি হবে না আর কি, তাহলে 12 থেকে 15 ঘন্টার ভিতরে ওনারা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা, সুতরাং সেফ এক্সিট তার জন্য নয়, তিনি এদেশেই থাকবেন। রোববার দুপুরে বরিশালে টাইফয়েড টিকা কার্যক্রম উদ্বোধনে এসে এসব কথা বলেন তিনি। দেশে শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ থেকে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে। 1 মাস ব্যাপী কর্মসূচিতে সরকার 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেবে। জন্মসনদ দিয়ে এমন শিশুরাও এই টিকা পাবে। এরই অংশ হিসেবে বরিশালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। এ সময় রোগ হওয়ার আগেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানান উপদেষ্টা। আমি সেফ এক্সিট, এটা বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে আমাদের সেফ এক্সিট দরকার সবার আগে। আর ব্যক্তিগত ব্যাপার হলে আমি তো দেশের জন্য যুদ্ধই করেছি, এই দেশ থেকে যাওয়ার আমার আর জায়গা কোথায়? আমাদেরকে এখানেই থাকতে হবে। আমাদের মধ্যে যেগুলি এতকাল ধরে আমাদের মধ্যে যে বৈষম্য সৃষ্টির ছিল, আগ্রাসন ছিল, জনগণের অধিকার বঞ্চনার যে বিষয়গুলো ছিল, সেগুলি থেকেই জাতির সেফ এক্সিট হলে আমরা খুশি। সেটার জন্য রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়।
ময়মনসিংহ বিভাগের সব জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রোববার সকালে পরিবহন শ্রমিকরা নগরীর মাসকান্দা বাস টার্মিনালে অবস্থান নেন। এ সময় শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা সহ অনশন ধর্মঘটের ব্যানারে লেখা ছিল, মিথ্যা অপবাদে শ্রমিকদের পেটে লাথি মারা মানব না, ষড়যন্ত্র করে গাড়ি বন্ধ করা চলবে না, ষড়যন্ত্রকারীদের গ্রেফতার চাই, শ্রমিক ও যাত্রী হয়রানি থেকে মুক্তি চাই। সংশ্লিষ্টরা জানান, ঢাকার পরিবহন মালিকদের নির্দেশে বাস চালক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চালানো বন্ধ করেছেন। সরেজমিনে নগরীর মাসকান্দা বাস টার্মিনাল ও দীঘারকান্দা বাইপাস মোড়ে গিয়ে দেখা যায়, ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। অনেক যাত্রী ঢাকায় যেতে টার্মিনালে এসেছেন, তবে গাড়ি বন্ধ থাকায় যেতে পারছেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস চালুর বিষয়ে সিদ্ধান্ত না আসায় বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হচ্ছে। এমন দুর্ভোগের কারণে ক্ষুব্ধ হচ্ছেন যাত্রীরা। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার সব আসামি খালাস। দু একজন উপদেষ্টা একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন, দাবি রেজাউল করিমের। বারো থেকে 15 ঘন্টার মধ্যেই মিলবে রাকসু নির্বাচনের ফল, জানালেন ভিসি। মুক্তিযোদ্ধা হিসেবে সেফ এক্সিট দরকার নেই, মন্তব্য উপদেষ্টা ফারুক আজমের। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টার নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।